গত ইলেকশনে অভিষেক ব্যানার্জি বলেছিলেন অর্জুন সিংকে 2 লাখ ভোটে হারাবো, নাহলে রাজনীতি ছেড়ে দেবো। উনি কি অর্জুন সিংকে হারাতে পেরেছেন নাকি রাজনীতি ছেড়ে? এটাকে জিজ্ঞেস করে উত্তর নিন। বোমাবাজি চলছে এবং একের পর এক বিজেপি কর্মী বাড়ি লক্ষ্য করে বোমাবাজি আক্রান্ত হচ্ছে। মমতা ব্যানার্জি এবং তার পুরো টিম কলকাতা বাঁচাও অভিযানে লেগেছে, কারণ সারা পশ্চিমবাংলায় হেরে গেছেন। কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা কিছু সিট বাঁচিয়ে মুখ রক্ষা করার চেষ্টা করছেন, পারবেন না। প্রধানমন্ত্রী নিজে এসেছেন, কাল যা ভিড় দেখেছে লোকে, কলকাতাও জিতবো আমরা, দক্ষিণ চব্বিশ পরগনাও জিতবো। বলছেন যে গতবার পরে 23টি আসন অলরেডি তৃণমূল পেয়ে গেছে। টিএমসি 4 তারিখ অব্দি সব আসন জিতবে, 4 তারিখের পরে আমরা জিতবো। 15 বছরের এমপি, মানুষ এখানে জল পাচ্ছে না, আবর্জনা ভরে রয়েছে। বৃষ্টি এলে সৌগত বাবু লুঙ্গি হাতে নিয়ে হাঁটেন কেন? এই ছবি কত বছর দেখবো? আর 6 বছর এমপি হয়ে গেলে এখনো বাঁশ নিয়ে উনি ড্রেন পরিষ্কার করবেন? একটা ড্রেন ঠিক করতে পারলেন না, কিসের জন্য এমপি? বড় দমদমের লোক, এবার তাকে হারিয়ে তার প্রতিশোধ নেবে। বলছেন যে এটা আমার গণতান্ত্রিক অধিকার, আমি ড্রেন খোঁচাতেই পারি। ড্রেন খোঁচান, বাঁধ খোঁচান, যা ইচ্ছা খোঁচান, এই বাঁশ হাতে নিয়ে কতদিন ঘুরবেন? আর অভ্যেস পাল্টান। কালকে মোদিজি র্যালিতে যে এই যে পাথর ছোড়া, বাঁধ ভাঙানো, এটা কারা করেছে, মানে কি আপনার? যারা করে তারাই করেছে, নতুন কি আছে? এই ইলেকশনের পরে আর বাসও ভাঙবে না, ঢিলও পড়বে না। এত বড় কাশ্মীরকে ঠান্ডা করে দিয়েছি আমরা 40 বছর সমস্যা, আর পশ্চিমবাংলা ঠান্ডা হতে 4 তারিখ লাগবে। আবার ফের পাঠানো হয়েছে দেবরাজকে, কি বলবেন? মাল তুলেছে তো যেতে হবে, দিতে হবে। মাল তো কারো কাছে থাকতে দেবে না। মোদিজি কালকেও বলেছে কারো কাছে 2 নম্বরই টাকা থাকতে দেওয়া যাবে না, সব দেশের কাছে, দেশের খাজানায় ঢুকবে যাবে। দেখেছে ধরা পড়বে, অ্যারেস্ট হবে, পয়সা দিতে হবে, মানে পয়সা মানে যা লুটেছে সেটা জমা করতে হবে। হ্যাঁ, বিজেপি তো চক্রান্ত সবটাইতে দেখতে পাচ্ছে, কিন্তু বিজেপি চক্রান্ত তখনই তো করবে কি উনি চুরি করেছে। কোর্টের অর্ডার দিয়ে তদন্ত হচ্ছে, আর সেখানে বিজেপি চক্রান্ত। কোর্ট অর্ডার দিচ্ছে এসসি ওবিসি ম্যাটারে, কোর্ট অর্ডার দিয়েছে, উনি বলছেন বিজেপি অর্ডার দিয়েছে। এই মূর্খ দলের কি উত্তর দেবেন? কোন আপনার পাড়াতেই কালকে বোম পড়েছে। আমার পাড়াতে যারা বোম চালিয়েছে তারাই এনআইএ কেসে আসামি ছিল, বোম চালিয়েছিল যখন আমাদের অফিসে, তারাই এইসব করেছে। আজকে আবার করেছে। আমি আশা করব পুলিশ ধরবে, আর না ধরলে তারা জবাব পাবে। আমার কি আছে? আমার ভয় পাওয়া, ভাটপাড়া মানুষ ভয় পায় না। পানিহাটি মানুষ 1 তারিখে জবাব দিয়ে দেবে, 4 তারিখে দেখতে পাচ্ছে। তার এই উক্তিগুলো থেকে বোঝা যায় সৌগত রায়ের মতন মানুষ সেদিন লাঠি দিয়ে, বাঁশ দিয়ে খোঁচাচ্ছে জলটা জমছে প্রতি বছর। সৌগত রায় 15 বছর ধরে যে বাঁশটা মানুষের এই অঞ্চলের মানুষকে দিয়েছেন, কোথায় দিয়েছেন সেটা আর বলছি না, সেই মানুষকে দিয়েছেন। সেদিন সেই বাঁশ দিয়ে খোঁচা মারতে গেছিলেন, সে খোঁচায় কাজ করেনি, লোকে উল্টে সেই মাছটা যেখানে দেবার সেখানেই দেবে। উনি বলছেন যে এটা আমার গ্যারেন্টি, আমি করবো। গণতান্ত্রিক অধিকার কার? সার্টেনলি 15 বছর ধরে করলেন না কেন? আবর্জনা দূর করতে সৌগত রায় নামতে পারতেন তো, আমরা তো খুশি হতাম সৌগত রায় নামলে। সৌগত রায় যদি সংসদে গিয়ে এলাকার কথা বলতেন, আমরা গর্বিত হতাম। রবিনা ট্যান্ডনের সঙ্গে নাচার জন্য কেউ ওনাকে সংসদে পাঠায়নি, সুইমিং পুলে জলকেলি করার জন্য ওকে সংসদে পাঠায়নি, মানুষের বাড়িতে জল পৌঁছানোর জন্য, জমা জল দূর করার জন্য, এলাকার উন্নয়নের জন্য, বন্ধ কারখানার জমিতে কারখানা খোলার জন্য, মেট্রো চালু করার জন্য ওকে পাঠানো হয়েছিল। কোনোটাই করেননি। উনি যুগলবন্দি করেছেন নাচে শিক্ষামন্ত্রীর সঙ্গে। আর একদিন ভোট বাকি, পানিহাটি মানুষের কাছে কি আবেদন করবেন? অপদার্থ সাংসদের অপসারণ করুন, এটাই বলবো। ভরসা রাখুন, রবিনা ট্যান্ডনের সঙ্গে নাচতে নয়, এলাকার কাজ করতেই সংসদে যাবো।